হ্যালো গাইস, চিকেন কারির রেসিপি তো ঝটপট বানিয়ে নিয়ে যাক। প্রথমে কড়াইতে হলুদ দিয়ে ভালো করে তেলটাকে গরম করে আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। খুব লাল লাল করে ভেজে নিতে হবে। এবার স্বাদ অনুসার লবণ দিতে হবে যাতে আলুটার ভেতরে টেস্টটা যায়। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম এবং একটা তেজপাতা, শুকনো লঙ্কা, বেশ কিছু জিরে দিয়ে এখানে মোটা মোটা করে পেঁয়াজ কেটে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর সাথে সমস্ত রকম মশলা দিয়ে আর রসুন গোটা গোটা দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে কিছু গুঁড়ো মশলাও এখানে দিতে হবে। গুঁড়ো মশলাটা এখানে পরে বলে দিচ্ছি। তার আগে বাটাবাটি মশলাগুলো তো আপনারা জানেন, শুধু রসুন বাদে সব রকম মশলা দেবেন আর হলুদ লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। দেখুন এখানে রসুনগুলো, গোটা গোটা রসুনগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসছে। তখন এখানে দিয়ে দিচ্ছি টমেটোর পরিমাণটা কম বেশি করতে পারেন। আর চিকেন কারির যে চিকেন মশলা সেটা আপনারা দিতে পারেন বাজার থেকে কিনে। আর এখানে দিয়ে দিলাম আমি চিকেন দেওয়ার পর লবণ দিয়ে দিলাম। আর চিকেনের জলেতেই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হতে হবে। এখানে এক ফোঁটা জলও আমি বাইরের ইউজ করব না। বড় এলাইচি সেটা গুঁড়ো করে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং চিকেন থেকে জল বেরিয়ে আসা অবধি অপেক্ষা করব। তেল ছেড়ে গেছে সাইড থেকে দেখতে পাচ্ছেন। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর গ্রেভির মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে আরও ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আলু সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম। এবার গরম গরম পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গরম ভাতে জাস্ট ফাটাফাটি।